জানেন, যদি ভগবানকে ভালোবাসতে হয়, প্রমোদরঞ্জন ঠাকুর মহাশয়কে যখন বিলাতে পাঠাবেন, আমার গুরুচরণ ঠাকুর ডাক দিয়ে বলছে 14,000 টাকার প্রয়োজন, 14,000 টাকার প্রয়োজন। ভিক্ষায় মাত্র 1400 টাকা উঠেছে। আমার গুরুচরণ ঠাকুর বলছে কি করে সম্ভব? গোপাল সাধু পাশে দাঁড়িয়েছিল, ডাক দিয়ে বলল, বাবা ওই লক্ষ্মী খালি তো তোমার টাকা আছে। আমার গুরুচরণ ঠাকুর বলল, কি মুখে মুখে না লিখে লিখে? বলে তুমি যেভাবে বলো। সঙ্গে সঙ্গে যজ্ঞেশ্বর নায়েবকে ডাক দিয়ে বলল আমার গুরুচরণ ঠাকুর, যজ্ঞেশ্বর, হ্যাঁ প্রভু। বলে খাতায় স্টাম্প নিয়ে এসো, লিখে দাও। গোপাল সাধু বলে লিখে নাও। সমস্ত ধন সম্পদ গুরুচরণ ঠাকুরের নামে লিখে দিলে। আমরা পারবো তো? বলুন না, আমরা পারবো? মা বলো, পারবো? শুনে যান অদ্ভুত চরিত্র। ধানের বস্তা সাজানো রয়েছে, আমার গোপাল সাধু শুয়ে আছে। এক চোর এসেছে ধানের বস্তা চুরি করবার জন্য। বাড়ি গোপাল সাধুর সহধর্মিনীকে ডেকে বলছে, শুনছো? বলে কি? বলে ওঠো না, একটু বাতিটা জ্বালা। যখন বাতিটা জ্বালিয়েছে, সঙ্গে সঙ্গে চোর ভয় পেয়ে দূরে চলে যাচ্ছে। গোপাল সাধু বলছে, তুমি পালিয়ে যেও না, তুমি পালিয়ে যেও না। বলে কেন? বলে তুমি পালিয়ে যেও না। বলে যে আপনি উঠে আসছেন, বাতি জ্বালিয়েছেন, আলো জ্বালিয়েছেন। বলে আমি আলো জ্বালিয়েছি কেন জানো? বলে কেন? বলে আমি শুয়ে পড়ে দেখতে পাচ্ছি তুমি ধানের বস্তা তুলতে পারছো না, তাই আমি ধানের বস্তাটা তুলে যাব তোমাকে, তাই আমি উঠে এসেছি। চোর তখন ডেকে গোপাল সাধুকে বলছে, সাধু বাবা আমার ধান চুরি করার হলো না। বলে কেন? বলে ধান চুরি করার আগে আমার মন চুরি হয়ে গেছে, আমার মন তোমার রাতুল চরণে পড়ে। গোপাল সাধুর চরণ ধরে আর চোরে কেঁদে ভেসে যাচ্ছে, কেঁদে ভেসে যাচ্ছে। আজকে যে ঝাঁকি দেখতে যাবো মা, সেই গোপাল সাধুর চরিত্র দেখতে যাব। যিনি চুরি করতে আসে সেই চোরকেও ভক্ত বানিয়ে দেয় জগতে বাবা। তিনি 125টি মঙ্গলবারই আছে আমার গোপাল সাধুর, জানে? বলছে আমার বলতে যাহা কিছু তোমায় করে দান, কাঙাল সাজিয়া গাই আমি তোমার জয়গান। পারবো তো আমরা? আমার বলতে যা কিছু আছে আমার ইষ্ট চরণে, আমার গুরু চরণে সবকিছু সমর্পিত করে দিয়ে আমি কাঙাল হয়ে থাকতে পারবো তো? তা না হলে গোপাল সাধুর বাড়ি রক্ষা হবে না। তা না হলে গোপাল সাধু, এই মহাত্মার কথাই আমরা শুনতে যাচ্ছি, জানেন? তার একজন শিষ্য ছিল, তার নাম হচ্ছে প্রসন্ন সুতর। এই প্রসন্ন সুতর ওই তৎকালীন সময় গোপাল সাধু যখন নাম দিয়ে সবাইকে জগৎ মাতিয়ে দিচ্ছে বাবা, তখন ব্রাহ্মণ পণ্ডিত সমাজপতি যারা ছিলেন তৎকালীন সময়, সবাই গোপাল সাধুকে বিরোধ করত।
যখন গোপাল সাধুকে বিরোধ করত, আর সবাই মনে মনে চিন্তা করছে যে যদি কোনোদিন সুযোগ পাই সেদিন দেখিয়ে দেব, জানিয়ে দেব যে তুমি হরিনাম দিয়ে জগৎ মাতিয়ে দিচ্ছ, এই হরিনাম করে সেদিন কি করতে পারো। আজ হরিনাম করে কি করতে পারে সাক্ষাৎ দেখতে পারবেন। প্রসন্ন সুতরের স্ত্রীর শরীর অসুস্থ, তিনি মারা গেছে। আসুন আমরা সেই প্রসন্ন সুতরকে একটু দর্শন করব, কেমন করে গোপাল সাধু তাকে কৃপা করেছিলেন। আমরা এই আসরে প্রসন্ন সুতরকে দর্শন করব। আসুন। কোলে করে নিয়ে আসুন। প্রসন্ন সুতর মারা গেছে, আমরা দেখতে পারবো কেমন করে প্রসন্ন সুতর তার মৃত সহধর্মিনীকে, সবাই একটু উলুধ্বনি করো, একটু জয়ধ্বনি করো। বরুণ হরি ভক্তবতী প্রমানন্দে হরিধ্বনি বলাবো। হরি হরি বল বলছে, হরি বল বলছে। আর শুয়ে দাও, শুয়ে দাও, শুয়ে দাও, শুয়ে দাও, শুয়ে দাও, শুয়ে দাও। আজ আজ আমার হরি ঠাকুরের রাতুল চরণের কাছে প্রসন্নের স্ত্রী অলকাকে শুয়ে রেখে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। একটা কাপড় দিয়ে ঢেকে দাও, একটা কাপড়, একটা গামছা দিয়ে ঢেকে দাও। শরীর অসুস্থ, ভীষণ অসুস্থ। আমার দয়াল হরির রাতুল চরণ পাদপদ্মে রেখে দিয়েছে। দয়াল তুমি কৃপা করো। অলকার শরীর ভীষণ অসুস্থ প্রভু। যখন ঠাকুরের কাছে নির্দেশ করছেন, কান্নাকাটি করছেন, চোখের জলে ভাসছেন, এমন সময় সমাজপতি ব্রাহ্মণরা মনে মনে চিন্তা করলো এই প্রসন্নের স্ত্রী মারা গেছে। প্রসন্নের স্ত্রী মারা গেছে, যে গোপাল সাধু। হরি বল, হরি বল, হরি বল। প্রসন্নের স্ত্রী মারা গেছে। সমাজপতিরা সবাই, ব্রাহ্মণেরা মনে মনে চিন্তা করছে হরিনাম দিয়ে জগৎ তরিয়ে দিচ্ছ, হরিনামের মাধ্যমে জগতে প্লাবনে প্লাবিত করে দিচ্ছ। আজ দেখবো হরিনামের পরীক্ষা হবে। বাবা, আজ আমরা কত অনায়াসে হরিনাম করি, তাই না? এই মহান ভক্ত যারা জগতে এসেছে, তারা হরিনামের পরীক্ষা দিয়েছে জগতে। হরিনামের পরীক্ষা দিয়ে আমাদের জন্য কত সুলভ করে এই হরিনাম আমাদের দ্বারে দ্বারে দিয়ে গেছে গো। জানেন, আজ প্রসন্নকে ডাক দিয়ে সমাজপতিরা বলছে যে যাও, তোমার গুরুদেব না গোপাল সাধু? বলে হ্যাঁ। তা তোমার স্ত্রীর শরীর অসুস্থ, তুমি তোমার গুরুদেবকে ডেকে নিয়ে এসো, তোমার গুরুদেবকে ডেকে নিয়ে এসো। প্রসন্ন তখন হাত জোর করে হরিবোল বলতে বলতে গোপাল সাধুর আঙিনায় চলছে। হরিবোল, হরিবোল, হরিবোল বলে প্রসন্ন সুতর রওনা করেছে, তার পরম গুরুদেবের কাছে রওনা করেছে। হরিবোল, হরিবোল, হরিবোল বলতে 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 প্রভু গোপাল সাধুর কাছে গিয়ে যখন পৌঁছেছে, গোপাল সাধুর চরণে পড়ে
চরণ যুগল জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। প্রসন্ন ডাক দিয়ে বলছে, বাবা আমার অলকার ভীষণ শরীর অসুস্থ, তুমি একটু চলো না বাবা। গোপাল সাধু একটু ধ্যানস্থ হয়ে তাকিয়ে দেখতে পায় অলকা মারা গেছে। মনে মনে চিন্তা করছে, হরিনামের পরীক্ষা দেওয়ার জন্য যেতে হবে। সকল হরিভক্তকে ডেকে বলছে, তোরা নিশান নিয়ে আয়, ডঙ্কা নিয়ে আয়, আজ হরিনামের পরীক্ষা দিতে হবে। তোরা ডঙ্কা নিশান সকল ভক্ত হরিভক্তদেরকে সঙ্গে করে নিয়ে নিশান ডাঙ্কা নিয়ে আজ প্রসন্ন সুতারের বাড়িতে রওনা করেছে আমার গোপাল সাধু। আসুন, কেমন করে প্রসন্ন সুতারের বাড়ি রওনা করেছে আমরা সেই ধীরে 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 সব ডঙ্কা কীর্তন করতে করতে নিশান, নিশান কই, নিশান নিশান নিয়ে যা, নিশান নিয়ে যা। হরিব 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 ভালোবেসে গুণমণি হরিব। আজ গোপাল সাধু আসছে প্রসন্ন সুতার করেছে। হরি বলো, হরি বলো, হরি বলো। মন প্রাণ করলো পাগলিনী এই দশা করেছে তিনি। হরি বলো, হরি বলো, হরি বলো। ভালোবেসে গুণমণি আমায় এই দশা করেছে তিনি। যাও যাও, বরণ করে নিয়ে আসো, বরণ করে নিয়ে আসো। আমার মন প্রাণ আজ হরি বলো, হরি বলো, হরি বলো। হরি করলো আমায় পাগলিনী এই দশা করেছে তিনি। আমায় বড় ভালোবাসে বড় ভালোবাসে তাই তেরা লোনা বাসে। হরি বলো, হরি বলো। ওরে আমার দিনহীন দণ্ডের বেশে
ভালোবেসে গুণমণি আমায় এই দশা করেছে তিনি। হরি বল হরি বল। যখন প্রসন্ন সুতার আমার গোপাল সাধুকে নিয়ে বাড়িতে আঙিনায় এসেছেন, আমার গোপাল সাধু তো জানে যে অলকা মারা গেছে। সকল ভক্তদেরকে ডাক দিয়ে বলছে, তোরা বেরি কীর্তন কর, আজ হরিনামে মাতোয়ারা হয়ে যা, আজ এই আঙিনা হরিনামে মাতোয়ারা হয়ে যা। অলকাকে মাঝখানে রেখে সকল হরিভক্তকে নিয়ে আজ ঘুরে ঘুরে কীর্তন করছে। হরি বল হরি বলো, হরি বলো। হরি বল। হরি বল, 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 হরি বল,
হরি বল 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 হরি হরি বল 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 বলবান হরিচাঁদ গুরিচাঁদ তারকচাঁদ প্রতি পরমানন্দে হরি ধ্বনি বলবন বলবান মাতা পিতা প্রতি পরমানন্দে হরি ধ্বনি বলবন সাধু গুরু বৈষ্ণব প্রতি পরমানন্দে হরি ধ্বনি বলবন হরি 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 সকলে হরিনাম সংকীর্তন করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আমার গোপাল সাধু আস্তে আস্তে অলকার কাছে গিয়ে বসলেন। আমার গোপাল সাধু আস্তে আস্তে অলকার কাছে গিয়ে বসে অলকার হাতটা ধরে ডাক দিয়ে বলছে, অমা অমা দেখ, তোর বাড়িতে হরিভক্তেরা হরি নামে মাতোয়ারা হয়ে যাচ্ছে, তুই ঘুমিয়ে আছিস কেন? আমার গোপাল সাধু যখন হাত ধরে অলকার টান দিয়েছে, আজ অলকা উঠে হরিবল বলে নৃত্য করছে, হরিবল বলে হরি নামের বলে প্রাণ সঞ্চারিত হয়ে গেল। আজ হরি নামের বলে হাত জোর করে অলকা গোপাল সাধুর কাছে প্রার্থনা করছে, হাত জোর করে গোপাল সাধুর কাছে প্রার্থনা করে বলছে, বাবা তুমি কৃপাময়, দেখ না, গোপাল সাধু ডাক দিয়ে বলছে, দেখ না তোর বাড়িতে আজ হরিভক্ত নরনারী পরিপূর্ণ হয়ে আছে, জামা এদের জন্য প্রসাদের ব্যবস্থা কর। অলকা ডাক দিয়ে বলছে, বাবা আমার বাড়িতে এক মুষ্টি তন্ডুল নেই যে আমি প্রসাদ দেবো। আমার গোপাল সাধু ডাক দিয়ে বলল, এই হরিভক্তের চরণ ধুলি নিয়ে তুই হাড়িতে দিয়ে দে। আমার প্রসন্ন আর অলকা সকল হরিভক্তের চরণ ধুলি নিচ্ছে। আপনারা যারা সবাই কৃপা করুন, আমার প্রসন্ন আর অলকারে সবাই কৃপা করুন, সবাই সকল হরিভক্তের চরণ ধুলি শিরোধার্য করে তারা মাতোয়ারা হয়ে আছেন। গান গান হরি হরি বল
হরি আরে হরি নামের চরণ ধুলি দিয়ে, হরি ভক্তের চরণ ধুলি দিয়ে হাজার হাজার ভক্ত তারা অন্ন প্রসাদ গ্রহণ করলো বাবা। আজ সেই মধুর পরিবেশ, আসুন না আমরা সকলের হরি ভক্তের চরণ ধুলি কুড়িয়ে আমাদের এই তাপিত অঙ্গ শীতল করে যাই। আসুন আমরা হরি ভক্তের চরণ ধুলি নিয়ে আমাদের তাপিত অঙ্গ শীতল করে যায়। যার নয় ধরগে তারে ওরে যে রূপে প্রাণ নীল নীল রে ওরে দেখতে দেখতে এই আমার গুরুচান ঠাকুরের বাজার। হরি বল যায় রে সরে যারে ও ধরিগে তারে যে রূপে প্রাণ নীল ওরে হরি বল হরি বল। এই যে ওরাকান্দি ধাম বাবা, এই দুলি করিয়ে নিয়ে যাও, সবাই সর্বাঙ্গে বেঁকে যাও। ওরে তুই নয়ন মোর বান্ধব ওরে তুই নয়ন বান্ধব ছিলি বান্ধব ছিলি হরি বলো হরি বলো হরি বলো। ওরে তবে কেন পলো পলো দিলি ওরে
পলকের হারাইলি আর কি দেখা পাবো আমি পাবো তার যারে নয় ধরিবে তারে যে রূপে নীল নীল রে হরি হরি তুই নয় থাকতে প্রহরী প্রহরী ওরে তবে কেন সেই জোড়া হরি হরে আমার মন প্রাণ ও ওরে কোন চুরি ওরে আমার যায় পাগল পাগল করে যারে নয় ধরিগে তারে যে রূপে প্রাণ নীল করে মন প্রাণ আমি দিলাম যারে
সেও যদি না চাই গো আমার মন প্রাণ আমি দিলাম জানে হরি বলো হরি বলো হরি বলো। এ দিলাম জানে সেও যদি না চাই গো ফিরে আরে এ হরি আমার এ দুঃখ হরি বলো হরি বলো হরি বলো। আরে বলো রে ওই দুঃখে বুগবি দরে যারে নয় ধরগে তারে হরি বলো হরি বলো হরি বলো। যে রূপে প্রাণ নিল হরে ওরে গোলক যাদে আরে ওই মন চোরা ওই মন চোরা মহানন্দে মনোহরা ওরে ধরবি যদি ওই অধর ধরা ওরে অসীমিতা জিয়ন্তে জিয়ন্তে মরে হরি বলো। যারে নয় দরিগে তারে আমার যে রূপে প্রাণ নিল হরে যারে নয় ধরে গে তারে যে রূপে প্রাণ নিল